তড়িৎ গতিতে পদক্ষেপ গ্রহণ না করে আমরা কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন করব। যারা আজকে উপদেষ্টা হয়ে গেছেন তারাও কিন্তু এই আমাদের মধ্যে এরকম ফ্যামিলির সন্তান। এর চেয়ে অসম্মান করা, এর চেয়ে লজ্জাজনক কিন্তু আর কিছু হতে পারে না। 4.5 লাখের মতো শূন্যপদ আর বেকাররা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তাহলে এই সরকার যেই আন্দোলন, যে তরুণদের আন্দোলন, যে বেকারদের আন্দোলনের ভিতরে দিয়ে গঠিত হয়েছে, রক্তের উপর দিয়ে, জীবনের উপর দিয়ে, আকাঙ্ক্ষার উপর দিয়ে গঠিত হয়েছে, তাদের কি অন্যতম গুরুত্বপূর্ণ একটা প্রায়োরিটি বেসড একটা দায়িত্ব ছিল না যে এই ক্ষেত্রে কাজ করা? আমার মনে হচ্ছে যে তারা সেভাবে করে কাজ করতে পারছেন না। এবং এই যে আসছে ইতিমধ্যে কিন্তু 47তম BCS এর সার্কুলার হয়ে গেছে। 47তম BCS এর সার্কুলার হয়ে গেছে। আগামী 10 ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত আবেদন জমা নেবে। এখনো যদি সেই সরকারি চাকরির যে আবেদন ফি সেটিকে যদি না কমানো হয় তাহলে আমরা 700 টাকা করে এখানে আবেদন দেব। এটা কিন্তু সুস্পষ্টভাবে আমরা বলছি যে এই বিষয়ে সরকার যদি মনোযোগ না দেয়, তড়িৎ গতিতে পদক্ষেপ গ্রহণ না করে আমরা কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন করব। বাংলাদেশ আন্দোলনের দেশ, আমরা মনে করি না আন্দোলন করতে হবে, কিন্তু যদি করতে হয় আমাদেরকে করতে হবে। কারণ যখনই যারা সরকারে যায় তারা আন্দোলন না করলে তাদের কানে আসলে পানি যায় না। দেখেন, আমাদের দেশের এই যে নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের যে সন্তানরা, অনেকেরই বাবা মা মুরগি বিক্রি করে, ডিম বিক্রি করে, মাছ বিক্রি করে, হাঁস বিক্রি করে, চাল বিক্রি করে, অনেকেরই যেটা বাংলা আমাদের গ্রাম বাংলার কথা বলে যে কামলা দিয়ে আমাদেরকে এই বিশ্ববিদ্যালয় কলেজগুলোকে পড়ায়। যারা আজকে উপদেষ্টা হয়ে গেছেন তারাও কিন্তু এই আমাদের মধ্যে এরকম ফ্যামিলির সন্তান। সুতরাং আপনারা কিন্তু মাশাআল্লাহ উপদেষ্টা হয়ে গেছেন। আপনার যে বন্ধুটি, আপনার যে ক্লাসমেটটি, আপনার যে সিনিয়র জুনিয়রটি আপনার সাথে এই রাজপথে স্লোগান দিয়েছে, আন্দোলন করেছে, অনেকেই আহত হয়েছে, জেল কেটেছে, তারা কিন্তু উপদেষ্টা হয় নাই। তারা কোথায় এখন? তারা কোথায়? তারা কিন্তু এই যে পড়ার টেবিলে, তারা কিন্তু চাকরির জন্য পড়ার টেবিলে বসে গেছে। সুতরাং তাদের কথা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। তাদেরকে আপনারা আবার মাঠে নামাবেন তাদের এই দাবি আদায় করার জন্য। এর চেয়ে অসম্মান করা, এর চেয়ে লজ্জাজনক কিন্তু আর কিছু হতে পারে না।